প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করি। এখানে আমরা লিখব blogger.com। ইন্টার বাটনে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্লগারের ড্যাশবোর্ড বা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখানে আমরা আমাদের সাইটটি ভিউ করি। নিচে থেকে ভিউ ব্লগ এখানে ক্লিক করে দিলাম। এর আগের পর্বে আমরা সে হ্যালো টু মি এর আগ পর্যন্ত কাস্টমাইজ করেছিলাম। আজকে আমরা এখান থেকে কাস্টমাইজ করব। প্রথমত আমরা এই লেখাটি চেঞ্জ করব বা কাস্টমাইজ করব। এর জন্য প্রথমত আমরা আমাদের লেখাটি কপি করব, সে হ্যালো টু। কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাব। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে থিম থেকে কাস্টমাইজ, অ্যারো, এডিট এইচটিএমএল। কিবোর্ড থেকে Ctrl+F বাটন ক্লিক করে এখানে খালি জায়গায় মাউসের কার্সর ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+F বাটন ক্লিক করে দেব। তারপর আমরা উপরে বাম দিকে কোনায় সার্চ বক্সে আমাদের লেখাটি পেস্ট করে দিব, বা আমরা এখানে লেখাটি টাইপও করতে পারি। লেখাটি পেস্ট করার পরে আমরা ইন্টার বাটনে ক্লিক করে দেব। তাহলে নিচে থেকে আমরা আমাদের লেখাটি দেখতে পাবো, সে হ্যালো টু মি। আমি লেখাটি পরিবর্তন করব না, এই লেখাটি এরকমই থাকবে। আপনারা ইচ্ছা করলে এটি পরিবর্তন করতে পারেন। তারপর আমরা আমাদের সাইটে চলে যাব, সে হ্যালো টু মি। তারপর আমরা নিচে থেকে একটি বাম দিকে একটি ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আইকন আছে এবং কিছু টেক্সট আছে। আইকন, নেম, ইমেল, মেসেজ। তারপর এখানে একটা আমরা বাটন দেখতে পাচ্ছি, সেন্ড মেসেজ। আমরা এখন এই ফর্মটি এরকমই রাখতে পারি, বা ইচ্ছা করলে এটা আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য প্রথমত আমাদের এই আইকন এবং নেম এটা খুঁজে বের করতে হবে। তো সে হ্যালো টু মি, যেহেতু এর নিচে এটা আইকন এবং নেম দেওয়া আছে, তাহলে আমরা আমাদের ব্যাকএন্ডে গিয়ে দেখব সে হ্যালো টু মি। ও আইকনের জন্য আমরা জানি ক্লাস দেওয়া থাকে। তো এখানে আইকনের ক্লাস কোনটা সেটা আমরা দেখব। এর আগে আমরা আইকনের ক্লাসগুলো দেখেছি। এটা হচ্ছে আমাদের আইকনের ক্লাস, এটা আমাদের আইকনের ক্লাস। এর নিচেই আমরা আমাদের নেম লেখাটি দেখতে পারবো। এখানে এই কোডের মধ্যে প্লেস হোল্ডার, এর আন্ডার দেখুন নেম লেখা আছে। এই লেখাটি চেঞ্জ করলেই আমাদের এখানে নেমটি চেঞ্জ হয়ে যাবে, আর এই ক্লাসটি চেঞ্জ করলে আমাদের আইকনটিও চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমরা এখানে একটি আইকন চেঞ্জ করব। এখানে আমরা ইমেজের পাশে এই আইকনটি চেঞ্জ করব। আইকনের জন্য আমরা আইকন কোড নিয়ে আসবো। এর জন্য আমাদের ফন্ট অপশন, এই ওয়েবসাইটে চলে যাব। ফন্ট অপশন, এখান থেকে আমরা আইকন, তারপরে আমরা নিচের দিকে 33,600 এখানে ক্লিক করে দিলাম। আমরা ইমেলের আইকন নেব, এই জন্য আমরা সার্চ বক্সে লিখব ইমেল। এখানে আমরা ইমেলের আইকনের উপর ক্লিক করি। তো এখান থেকে আমরা কোডটি নিতে পারছি না, এখানে কাজ হচ্ছে না। তো আমরা আমাদের ব্রাউজারে লিখব ইমেল আইকন ক্লাস, তারপর আমরা ইন্টার বাটনে ক্লিক করে দেব। ইমেল আইকনের ক্লাস আমরা ফন্ট অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা এই লিঙ্কে ক্লিক করে দিই। এই দেখুন আমরা এখানে ইমেল আইকনের ক্লাসটি পেয়ে গেলাম। এটা আমরা এখানে ক্লিক করি, এর উপরে কপি হয়ে গিয়েছে। এটা আমরা আমাদের সাইটে নিয়ে যাই। এখানে আমরা ইমেলের জন্য এখানে আমরা যেহেতু নেমের নিচে ইমেল, তো আমরা নেমের নিচেই
আইকন এবং ইমেল এই লেখাটি পাবো। এটা হচ্ছে আমাদের নেম, তার নিচে হচ্ছে ইমেল। এই দেখুন প্লেস হোল্ডার ইমেল। এর আগেই আমরা আমাদের আইকনের ক্লাসটি দিতে পারবো। এটা আমাদের আইকনের ক্লাস। এই রকেট আইকনের ক্লাস হচ্ছে এটি। এখানে আমরা আমাদের ফ্রন্ট অসমের কোডটি বসিয়ে দিই। আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তারপর আমরা ওয়েবসাইটে গিয়ে আমাদের পেজটি রিফ্রেশ করে নিব। দেখুন এখানে কাজ হয়নি। আমরা ব্যাকএন্ডে চলে যাই। ব্যাকএন্ডে গিয়ে এখানে আমরা হ্যাশ সলিড এই লেখাটি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা আবার সেভে ক্লিক করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, রিফ্রেশ করি। আমাদের ইমেল অ্যাকাউন্টটি এসেছে, কিন্তু এটা বক্সের ভিতরে আসেনি, এটা উপরে এসেছে। তো এটা এখানে কাজ হচ্ছে না। এর জন্য আমরা আমাদের আগের যে আইকনের লিঙ্ক ছিল সেটা আমরা এখানে ইউজ করব। আইকনের লিঙ্কগুলো এখানে দেখুন, আই ক্লাস, আইকন, লাইনার, হ্যাশ ইউজার। আমাদের এখানে আইকনের নামটি দেখুন ইনভেলপ, এটার নাম হচ্ছে ইনভেলপ। তাহলে আমরা এখানে এই আইকন ইউজ করে এই আইকনের নামের জায়গায় আমাদের আইকনের নামটি বসিয়ে দেব। তো আমরা এখানে নেমের আইকনটির কপি করি। নেমের পাশে যে আইকনটি আছে সেটা কপি করলাম। নেমের পাশে এই আইকনটি আছে। এই আইকনটি ইউজার দ্বারা বোঝানো হয়েছে। আমরা এই আইকনটির ক্লাস কপি করলাম। কপি করে আমাদের ইমেল আইকনের উপরে পেস্ট করে দেব। আর এটার নামটি আমরা খেয়াল রাখবো, এটা হচ্ছে ইনভেলপ। এটা আমরা নামটি শুধু চেঞ্জ করে দেব। পেস্ট, আই ক্লাস, আইকন, লাইনার। এখানে ইউজার আছে, এখানে শুধু আমরা ইউজারের জায়গায় ইনভেলপ বসিয়ে দেব। ইনভেলপ। তারপর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, এখানে রিফ্রেশ করি। এখানে আমাদের আইকনটি আসেনি। আমরা ব্যাকএন্ডে গেলাম। এখানে গিয়ে আমাদের একটা কিছু ভুল হয়েছে, ইনভেলপ। এখানে আমাদের বানানটি ভুল হয়েছে, ইনভেলপ। শেষে ই দিতে হবে, আমি ই বসিয়ে দিলাম, ইনভেলপ। এখন আমাদের ক্লাসটি ঠিক আছে। তারপর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। এখানে দেখুন আমাদের ইমেজের পাশে আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা আইকন চেঞ্জ করতে পারি। এখন আমরা নেম এই লেখাটা চেঞ্জ করে দেখাবো। এখানে দেখুন ইনপুট ক্লাস, এই ক্লাসের আন্ডারে প্লেস হোল্ডার, ইমেলের উপরে ইনপুট ক্লাস। এখানে আমরা প্লেস হোল্ডার এর আন্ডারে নেম লেখাটি এখানে চেঞ্জ করে দেখাবো। নেমের জায়গায় আমি মাই নেম দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। ওয়েবসাইটে চলে যাই, রিফ্রেশ করি। এখানে আমাদের দেখুন নেম লেখাটি এখন মাই নেম শো হচ্ছে। এইভাবে আমরা এই লেখাটা এই জায়গায় কাস্টমাইজ করতে পারি। নিচের দিকে সেন্ড মেসেজ, এখানে আমরা সেন্ড মেসেজ এই লেখাটি চেঞ্জ করতে পারি।
এই জন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে গিয়ে আমাদের লেখাটি আমরা খুঁজবো, সেন্ড মেসেজ। নিচের দিকে দেখুন সেন্ড মেসেজ, এই সেন্ড মেসেজ লেখাটি এখানে আছে। আমরা ইচ্ছে করলে এখানে লেখাটি চেঞ্জ করতে পারি, আমি এটা চেঞ্জ করলাম না, এটা এরকমই থাকলো। ডান দিকে দেখুন অ্যাড্রেস, এখানে আমরা আইকনের পাশে অ্যাড্রেস দেখতে পাচ্ছি। কীভাবে আইকন চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখেছি। আমরা এখন এই অ্যাড্রেস এটা চেঞ্জ করে দেব। এই জন্য আমাদের অ্যাড্রেস লেখাটি খুঁজে বের করতে হবে। অ্যাড্রেস লেখাটি এখান থেকে কপি করলাম, বা এর পাশে এর নিচে আমরা এই লেখাগুলো পাবো। ব্যাকএন্ডে চলে যাই, সেন্ড মেসেজ, এর নিচে দেখুন এখানে নিচের দিকে অ্যাড্রেস, এই লেখাটি আছে অ্যাড্রেস। তো অ্যাড্রেস লেখাটি এরকমই থাকবে, আমরা নিচের অ্যাড্রেসটি চেঞ্জ করে দেব। এই জন্য আমরা আমাদের নোটপ্যাড থেকে আমাদের অ্যাড্রেসটি নিয়ে আসবো। এখান থেকে আমরা এই অ্যাড্রেসটি কপি করলাম, কপি করে আমরা এখান থেকে অ্যাড্রেসের আন্ডারে যে অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দিলাম। তারপর আমরা এই অ্যাড্রেসের পরে তারপর দেখব কি আছে অ্যাড্রেসের নিচে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইমেল, এখানে আমাদের একটি ইমেল দিয়ে দেব। দেখুন এখানে দুইটি ইমেল দেওয়া আছে, এখানে দুইটি ইমেল দেওয়া আছে। তো আমরা আমাদের প্রথম ইমেলের জায়গায় আমাদের ইমেলটি বসিয়ে দেব। আমরা নোটপ্যাডে যাই, নোটপ্যাড থেকে আমাদের ইমেলটি কপি করি, কপি করে এখান থেকে আমরা ব্যাকএন্ডে চলে যাব। ইমেলের এখানে প্রথম ইমেলের জায়গায় আমরা আমাদের ইমেলটি বসিয়ে দেব। আমরা আমাদের ইমেলটি বসিয়ে দিলাম। তো দেখুন এখানে এখন আমাদের নাম্বারগুলো দেখাচ্ছে, অ্যাড্রেস, ইমেল, টেলিফোন, মোবাইল। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এখানে ক্রেডিট লিঙ্ক এটা কিভাবে কাস্টমাইজ করা যায়। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।